I'm Dr. Azhar Alam, consultant gastrointestinal advanced laparoscopic and laser surgeon. And আজকে আমরা ডিসকাস করব ট্রিটমেন্ট অফ পাইলোনিডাল সাইনাস বা পাইলোনিডাল সিস্ট। পাইলোনিডাল সাইনাস খুবই কমন একটা ডিজিজ, খুবই একটা আনকমফোর্টেবল বা ডিস্টার্বিং ডিজিজ। এখানে কি হয় যে নেটল ক্লেফট এরিয়া মানে দুটো বাটাক্সের মাঝখানে যে এরিয়া আছে ওখানে কিন্তু ইনফেকশন হয়ে যায়, কন্টিনিউয়াস ডিসচার্জ আসে, রস আসে। এটা কিন্তু কোনো মেডিসিন দিয়ে চিকিৎসা করা যায় না, এর অনলি ট্রিটমেন্ট অপশন হলো সার্জারি। কনভেনশনালি অনেক বছর থেকে ওপেন সার্জারি করা হতো। ওখানে ওপেন সার্জারিতে কি করা হতো, একটা বড় ইনসিশন দিয়ে পুরো এরিয়াটা কেটে লম্বা ড্রেসিং ফেসিং করতো। কিন্তু ওভার দ্য ইয়ার্স দেখা গেছে যে ওপেন সার্জারির পরেও কিন্তু রেকারেন্স রেট অনেক হাই, মানে আবার পাইলোনিডাল সাইনাস হওয়ার রিস্ক কিন্তু অনেক হাই, অ্যাজ হাই আপ টু 40% অ্যাজ রিপোর্টেড। মানে 100 জনের মধ্যে 40 জনের হয়তো আবার হয়ে যেতে পারে ওপেন সার্জারি করার পরে। সো বিফোর আমরা আসি যে কি আধুনিক ট্রিটমেন্ট, আমরা একটু ডিসকাস করি যে আমরা এটা প্রিভেন্ট কি করে করতে পারি। এর প্রিভেনশনের খুব বেসিক কয়েকটা স্টেপস আছে, খুবই বেসিক। ফার্স্টলি যে ওই হাইজিনটা ইমপ্রুভ করতে হবে। ওই এরিয়াটা যেহেতু অনেক হেয়ার ফলিকলস থাকে এবং একটা পোটেনশিয়ালি সাইট ফর ইনফেকশন, ওই জায়গাটাকে পরিষ্কার রাখতে হবে। আর রেগুলার ক্লিনিং, ওয়াশিং উইথ ওয়াটার, সোপ এইগুলো করতে হবে। বডি ওয়েটটা আইডিয়াল রাখতে হবে, বিকজ ওবেসিটির সাথে কিন্তু পাইলোনিডাল সাইনাসের একটা কানেকশন আছে। অ্যাক্টিভ মুভমেন্ট করতে হবে, বিকজ প্রলং সিটিংয়ে কিন্তু ওই হেয়ার ফলিকলস ক্লেফটের ভিতরে কিন্তু ঢুকে যাওয়ার চান্স থাকে। তো ইট ইজ বেটার টু মেনটেন অ্যান অ্যাক্টিভ লাইফস্টাইল, যেখানে একটু মুভমেন্ট কিন্তু আমরা অ্যাট রুটিন ইন্টারভালস করতে থাকি। আর মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ইন প্রিভেনশন অফ পাইলোনিডাল সাইনাস হলো রিমুভাল অফ হেয়ার ফ্রম দি নেটাল ক্লেফট এরিয়া। এটা সিঙ্গল মোস্ট ইম্পর্টেন্ট স্টেপ ফর প্রিভেনশন অফ পাইলোনিডাল সাইনাস। কেন যে ওই হেয়ার ফলিকল থাকলে কিন্তু চান্সেস অফ ইনফেকশন বাড়বে। সো মার্কেটে অনেক হেয়ার রিমুভাল ক্রিম এটসেট্রা পাওয়া যায়, ওই জায়গাতে হেয়ার রিমুভাল, হেয়ার ফ্রি থাকলেই কিন্তু রিস্ক অফ পাইলোনিডাল সাইনাস এবং রিস্ক অফ রেকারেন্স কিন্তু কমে যাবে। নেক্সট আমরা চলে আসি যে যদি ওপেন সার্জারি অপশন নেই তাহলে নেক্সট কি আছে। আজকের ডেটে লেজারের মাধ্যমে আমরা খুব সাকসেসফুলি অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম উইথ এক্সেলেন্ট সাকসেস রেটস কিন্তু লেজারের মাধ্যমে পাইলোনিডাল সাইনাসের কিন্তু চিকিৎসা করছি। আমরা লেজারের মাধ্যমে ওই ক্যাভিটির মধ্যে গিয়ে ওইটা পুরো পরিষ্কার করে লেজার থেকে কিন্তু এটা সিল করে দিচ্ছি। যে প্রসিজারের নাম হলো লেজার পাইলোনিডোপ্লাস্টি প্লাস সাইনাস অ্যাবলেশন। এর অ্যাডভান্টেজেসটা কি কম্পেয়ার টু কনভেনশনাল সার্জারি? সব থেকে আগে দ্য সাকসেস রেটস আর ভেরি গুড কম্পেয়ার টু ওপেন সার্জারি। খুব কম রেকারেন্স রেট, খুব র্যাপিড রিকভারি। নর্মালি ওপেন সার্জারিতে রিকভারি ইজ ভেরি প্রলংড, অনেক দিন হাসপাতালেও থাকতে হয়, অনেক দিন বেড রেস্টে থাকতে হয়। বাট লেজারের মাধ্যমে কিন্তু এটা ডে কেয়ার প্রসিজার, আপনি সেম দিন বাড়িও যেতে পারেন আর নেক্সট দিন থেকে সব কিছু অ্যাক্টিভিটিসও নর্মালি করতে পারবেন। কোনো প্রলং ডায়েট রেস্ট্রিকশন নেই, এটা প্র্যাকটিক্যালি ব্লাডলেস অ্যান্ড একদম মিনিমাল পেন, এবং আপনার নর্মাল অ্যাক্টিভিটিস কিন্তু খুব তাড়াতাড়ি রিজিউম করতে পারবেন। সো এইগুলো হলো আজকের ডেটে পাইলোনিডাল সাইনাসের মোস্ট অ্যাডভান্স ট্রিটমেন্ট অ্যান্ড সিম্পল স্টেপস অফ প্রিভেন্টিং পাইলোনিডাল সাইনাস। থ্যাংক ইউ।